দেখো এই বুড়ো ইঁদুর গাছ কাটতে এসে কুড়ালকেই ফেলে দিল। তারপর হাতা গুটিয়ে শক্ত পেশি দেখালো, থুতু দিয়ে দুই হাত ঘষে এক ঘুষিতেই বিশাল গাছ ভেঙে ফেললো। তারপর দু হাত চালিয়ে চোখের পলকে পুরো গাছ কেটে ফেললো। আর শেষ ঘুষিতে তো গাছের গুটিটাকেই কাপড় শুকানোর ক্লিপ বানিয়ে ফেললো। অন্যদিকে এই ইঁদুরটা ছিল ছোটবেলা থেকেই অস্বাভাবিক শক্তিশালী। বয়স বাড়ার সাথে সাথে তার শক্তিও বেড়েছে, তাই গাছ উপড়ে ফেলা তার কাছে কোনো ব্যাপারই না। নিজের এই প্রতিভা নষ্ট না করে জ্যাক ঠিক করলো সে বক্সার হবে। তাই প্রতিদিন কঠোর পরিশ্রম করে ট্রেনিং করতে লাগলো। স্বপ্ন একদিন চ্যাম্পিয়ন হবে। তাই একদিন সে তার দাদিকে বলল সে শহরে গিয়ে বক্সিং করবে, আর তাকে একটু পেশিও দেখালো। কিন্তু দাদি এটা দেখে রেগে গেল, বললো এই সামান্য শক্তি নিয়ে তুই বক্সিং করতে যাবি, এর থেকে বাড়িতে বসে কাট কাটাই ভালো। তবে জ্যাক কিছুতেই এটা মানতে পারলো না। সে তো জন্মগতভাবেই শক্তিশালী, তাই লুকিয়ে বাড়ি থেকেই পালিয়ে গেল। আর রাতে সে শহরে পৌঁছে নাম লিখালো এবং নিজের শক্তির জোরে একের পর এক ম্যাচ জিতে সে সহজেই ফাইনালে পৌঁছে গেল। আর প্রতিপক্ষ ছিল এক শক্তপোক্ত বুলডগ, চোখে ভীষণ আত্মবিশ্বাস। ঘন্টা বাজতেই দুজনের লড়াই শুরু হলো। শুরুতে সমান সমান লড়াই হলেও বোঝা গেল বুলডগের শক্তি আসলে ভয়ঙ্কর। দ্বিতীয় রাউন্ডে জ্যাককে সরাসরি উড়িয়ে দিল। জ্যাক আবার উঠে আক্রমণ করলো, কিন্তু বুলডগ শুধু পেট দিয়ে তার আঘাত থামিয়ে দিল। কয়েক রাউন্ড পর জ্যাক পুরোই দুর্বল হয়ে পড়লো, আর শেষ ঘুষিতে সে প্রায় অচেতন। এরপর কি হয় সেটা জানতে হলে সাবস্ক্রাইব করো।